ওয়েলকাম ব্যাক গাইজ। কোপা আমেরিকা 2024-এর ফার্স্ট সেমিফাইনালটা আছে আর্জেন্টিনা এবং কানাডার মধ্যে। একটা রিম্যাচ আমরা দেখতে পারবো এই টুর্নামেন্টের ওপেনিং গেমের। আজ এই ভিডিওতে আমরা এই ম্যাচটার একটা প্রিভিউ তুলে ধরবো। প্রথমেই ম্যাচ টাইমিংয়ে আসি। আর্জেন্টিনা এবং কানাডার মধ্যেকার এই ম্যাচটা 10ই জুলাই অর্থাৎ বুধবার সকাল 5:30 ভারতীয় সময় এবং সকাল 6টা বাংলাদেশি সময় অনুযায়ী ইউএসের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, 2026 সালে বিশ্বকাপ ফাইনালও এই স্টেডিয়ামেই হোস্ট করা হবে। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে নিজেদের সেরাটা দেখাতে না পারলেও এমিলিয়ানো মার্টিনেজের ট্রুমেন্ডাস গোলকিপিংয়ের জন্য তারা আলটিমেটলি সেমিফাইনালে পৌঁছে গেছে। আর্জেন্টিনার জন্য এটা কোপা আমেরিকার 5টা সাকসেসিভ সেমিফাইনাল হতে যাচ্ছে। লাস কালোনেটারা তাদের কোপাতে লাস্ট 8টা সেমিফাইনালের মধ্যে 7টিতেই জিতে ফাইনালে গেছে। একটা তারা হেরেছিল ব্রাজিলের কাছে 2019 সালে 2-0 গোলে। যদি তারা এই সেমিফাইনালটা জিততে পারে তাহলে 1959 সালের পর প্রথমবার আবার আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে ফাইনাল খেলবে। কিন্তু 1959-এ আর্জেন্টিনা রানার্স আপ হয়েছিল। আর্জেন্টিনা এই কোপা আমেরিকাতে মাত্র একটা গোল কনসিড করেছে, কিন্তু 2019 এবং 2021 কোপা সেমিফাইনালে তারা ক্লিন শিট রাখতে পারেনি। 2016 সেমিফাইনালে তারা শেষ ক্লিন শিট রেখেছিল, যেখানে তারা হোস্ট ইউনাইটেড স্টেটকে 4-0 গোলে হারায়। আর্জেন্টিনা ইউএসের মাটিতে কোনো মেজর টুর্নামেন্টের নর্মাল টাইম অর্থাৎ 90 মিনিটে হারেনি। সেই রোমানিয়ার কাছে তারা হেরেছিল 3-2 গোলে 1994 সালের ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16-এ। আর্জেন্টিনা তাদের শেষ 9টি ম্যাচে এখনও আনডিফিটেড রয়েছে। তারা মাত্র এই 9টি ম্যাচে 3টি গোল কনসিড করেছে। কানাডা টুর্নামেন্টের শুরুর ম্যাচটা আর্জেন্টিনার সাথে 2-0 গোলে হারার পরে তাদের শেষ 3টি ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়েছে একটা ইউনিটি টিম হিসাবে। এই ম্যাচগুলোতে তারা মাত্র 1 গোল কনসিড করেছে এবং এখন তারা কোপা আমেরিকা সেমিফাইনালে। কানাডা মাত্র 3 নম্বর কনকেকাফ অঞ্চলের টিম যারা কোপা আমেরিকাতে নিজেদের ডেবিউতে সেমিফাইনালে পৌঁছেছে। এর আগে হন্ডুরাস এবং মেক্সিকো এমনটা করতে পেরেছিল। এই সেমিফাইনালটা কানাডার জন্য 5 নম্বর সেমিফাইনাল হতে যাচ্ছে অফ এ কন্টিনেন্টাল টুর্নামেন্ট ইন দিস সেঞ্চুরি। তারা মাত্র 2বার জিততে পেরেছে, একবার পানামার বিরুদ্ধে এবং আরেকবার টোবাগোর বিরুদ্ধে। কোপা আমেরিকাতে 2001-এর পর এখনও কোনো কনকেকাফ অঞ্চলের টিম ফাইনাল খেলতে পারেনি। 2001-এ মেক্সিকো খেলেছিল ফাইনাল, সেমিফাইনালে তারা উরুগুয়েকে হারায় 2-1 গোলে, কিন্তু ফাইনালে তারা কলম্বিয়ার কাছে 1-0 গোলে হেরে যায়। পসিবল লাইন আপসে চলে আসি। আর্জেন্টিনার পসিবল লাইন আপটা কিছুটা এরকম হতে পারে। গোলে এমিলিয়ানো মার্টিনেজ, ব্যাকফোর্টটা নোয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসানো মার্টিনেজ এবং মার্কোস আকুইনাকে নিয়ে হতে পারে। এবং 3টে মিডফিল্ডার রড্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং জিওভানি লো সেলসো। ফ্রন্ট 3তে লিওনেল মেসি, লাউটারো মার্টিনেজ এবং নিকোলাস গঞ্জালভেজ শুরু করতে পারেন। কানাডার পসিবল লাইন আপসে আসি। আপনার স্ক্রিনে যেমনটা দেখছেন কানাডার লাইন আপটা ঠিক এরকম হতে পারে। 4-2-3-1 এই ফরমেশনে হয়তো কানাডা খেলবে, কিন্তু আমরা হয়তো টুর্নামেন্ট শুরুর আগে ভাবছিলাম যে কানাডা অতিরিক্ত ডিফেন্স করে খেলবে, কিন্তু এমনটা হচ্ছে না। কানাডা একটা ভালো হাই প্রেসের সাথে হাই অ্যাটাকিং ফুটবল খেলছে। আজকের জন্য ব্যাস এতটাই। এরকমই ফুটবল জাতীয় প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।